তো ধরেন আপনি কি করছেন, আপনি হচ্ছে একটা মার্কেটে বসছেন, ঠিক আছে, বসছেন হচ্ছে মার্কেট একটা ওপেন করছেন, ধরেন আপনার ইউএসডি, ইউরো ইউএসডি, হ্যাঁ, ইউরো ইউএসডি মার্কেট ওপেন করছেন। তো ওপেন করার পর এটা আপনার মার্কেট চলতেছে, এরকম করে হচ্ছে আপনার ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, যাইতেছে নিচে আসতেছে। তো এটা ট্রেড না করে, ট্রেড না করে জাস্ট আপনি বসে বসে দেখতেছেন যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, আপনি বলতেছেন এই ক্যান্ডেলটা হইতাছে গ্রিন, আপনি বলতেছেন রেড, রেড হইতাছে, আপনি বলতেছেন গ্রিন হবে, রেড হইতাছে। তো এরকম করে আপনার শুধু দেখাকে হচ্ছে আপনার বলা হয় অবজারভেশন। ওকে, শুধু দেখাকে বলা হয় অবজারভেশন, শুধু দেখবেন আর প্রিটাকশন করবেন, কোনো ট্রেড না, কোনো কিছু না, জাস্ট ক্যান্ডেলের প্রতি আপনার ফোকাস, এবং আপনি ক্যান্ডেলের রিয়াকশন দেখবেন কিভাবে হচ্ছে, কি করতেছে, মানে কি এগুলাই দেখবেন, এগুলাকে আপনার অবজারভেশন বলা হয়। ওকে, তো আজকের টপিক হচ্ছে আমাদের মার্কেটের, আমাদের হচ্ছে অর্ডার ফ্লো, ঠিক আছে, অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো, তারপর এটাকে আমরা স্টেপও বলি, তারপর হচ্ছে এটাকে বলি হচ্ছে আরবিএস, ঠিক আছে, প্রাইজেশনের আমরা ভাষায় বলবো আরবিএস, ঠিক আছে, আরবিএস বলবো। তারপর হচ্ছে আমরা বলবো এটাকে এসপিআর, এসপি আর। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিভাবে, প্রথমে আসেন হচ্ছে আপনি উপরে যাবেন, এই জায়গা থেকে আপনার গন্তব্যস্থান হচ্ছে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, উপরে যাবেন, কিভাবে যাবেন, হুট করে এই জায়গা থেকে লাফ দিয়ে এই জায়গায় চলে যাবেন না, এই জায়গায় উঠার জন্য কি করতে হবে, আপনাকে উপরে যাওয়ার জন্য উঠতে হলে আপনাকে সিঁড়ি বলতে হয়, সিঁড়ি বলি না আমরা, হ্যাঁ, অনেকে মই বলে, দেখি মই চিনেন আপনারা, মই, হ্যাঁ, জি হুম, হুম, তো জি মই, মই, আসতে দিন। হুম, আচ্ছা, মই হচ্ছে, এটা হচ্ছে আপনার, মই জিনিসটা বইয়ের ভাষা, ঠিক আছে, আমার মুখের ভাষা না, এটা বইয়ের ভাষা। তো মই যে, মই অথবা আমরা স্টেপ, সিঁড়ি ব্যবহার করে থাকি। তো ধরেন আমরা এই জায়গায় একটা খোলা ময়দানে যদি এই জায়গায় উপরে উঠতে চাই, এই জায়গায় আপনার কি আছে, একটা জায়গা আছে, এই জায়গায় জায়গা আছে, তো আমরা এই জায়গায় কি করব, এই জায়গায় হচ্ছে আমরা সিঁড়ি, আপনার মই ব্যবহার করব, ঠিক আছে, মই ব্যবহার করব, ঠিক আছে, মই ব্যবহার করব। তো মইটা দিয়ে আমরা ধীরে 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 উপরে উঠবো, ঠিক আছে, ধীরে ধীরে উপরে উঠবো। তো আপনি এই জায়গা থেকে এক লাফে তো এই জায়গায় যেতে পারবেন না, যেতে পারবেন, পসিবল না, জি না ভাই। না এটা পসিবল না। তো সেজন্য মার্কেট যদি এই জায়গা থেকে স্টার্ট করে এই জায়গায় যাওয়ার জন্য, তো সে কিভাবে যাবে, সে হচ্ছে আপনার এই রুলসটা ফলো করবে, চিড়ি অথবা আপনার মই, এই রুলসটাকে আপনার ফলো করবে, মার্কেট এই রুলসটা ফলো করবে, ফলো করে হচ্ছে উপর দিকে যাবে। আপনার কখনো ফলো করছিলেন মার্কেট কিভাবে উপর দিকে যায়, আসলে কি আপনার রিয়েল লাইফের কিছু কনসেপ্টের সাথে এটার মিল আছে, যেটা আপনারা কখনো দেখেন নাই। তো আজকে দেখবেন আপনারা কিভাবে হচ্ছে মার্কেট আপনার স্টেপ ফলো করে উপর দিকে কন্টিনিউ করে। দেখেন, ধরেন আপনার মার্কেট এই জায়গা থেকে কি করছে, স্টার্ট হয়েছে, শুরু হয়েছে, উপরে গেল, আবার নিচে আসছে, আবার 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 উপরে গেল, এরকম যায় না মার্কেট? হুম, হ্যাঁ জি হুম, জি তো এরকম মার্কেট যায়। তো এই জায়গায় যদি আপনি দেখেন তাহলে এটা কি স্টেপ হইতাছে না, এটা কি স্টেপ হইতাছে আপনার, হ্যাঁ, আমি এই জায়গায় বড় আকারে হচ্ছে স্টেপ করতেছি, ওকে, বড় আকারে স্টেপ নিতেছি, ফলো করতেছে এটা স্টেপ, হুম, স্টেপ এই জায়গায় স্টেপ হইতাছে আপনার, জি স্টেপ জি হইতাছে না, হুম, আমি এই জায়গায় ড্র করি, আপনারা দেখেন যে স্টেপ হইতাছে কিনা, এগুলা কি আসলে স্টেপ হইতাছে, হইলো এই জায়গায় স্টেপ হইলো, জি ভাইয়া। হয়তো বা সিঁড়ির মতো স্টেয়ার। হুম, স্টেয়ার, ওকে। তো এই জায়গায় মার্কেট কি করতেছে, আপনার সিঁড়ি তৈরি করে করে উপর দিকে যেতেছে। তো এখন যদি আপনি তো এরকম খালি জায়গায় এই জায়গা থেকে এই জায়গায় যেতে পারবেন না, কিন্তু এরকম যদি আপনার কি দেওয়া থাকে, সিঁড়ি দেওয়া থাকে, হ্যাঁ, তখন আপনি যেতে পারবেন না, জি জি, জি জি পারবো। তাহলে এই জায়গায় মার্কেট এরকম করে যায় না, হ্যাঁ, এইরকম করে, তাই এইরকম করে মার্কেট যায় যায়। তাহলে মার্কেট কি ফলো করতেছে, সিঁড়ি ফলো করতেছে, মই, বুঝতেছে। মই ফলো করতেছে, হুম, জি জি অবশ্যই মই ফলো করতেছে, এটা আগে কখনো খেয়াল করছিলেন? জি না কোনো কখনো শেয়ার করি নাই। মার্কেটে দেখা যায় যে সিঁড়িও হুম, করছিলাম ভাই, এত ছিলাম না। আচ্ছা, ওকে। তো যাই হোক, এটা আমরা ইউজ করে মার্কেটে শিওর শর্ট ক্রিয়েট করতে পারি।
এটা ইউজ করে আমরা কি করতে পারি, মার্কেটে শিওর 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 শট ক্রিয়েট ক্রিয়েট করতে হবে। পারি। তারপর হচ্ছে এটা ইউজ করে আমরা মার্কেটের টার্গেট সেট করতে পারি। কি করতে পারি, মার্কেটের টার্গেট সেট করতে পারি। তো আপনি যখন দেখেন, আপনি এই জায়গা থেকে যখনই এই জায়গায় পাওটা ফেলবেন তখন আপনার উদ্দেশ্য কি হবে, এই জায়গায় পাও ফেলা, তাই না? এই জায়গায় পাও ফেলা। কিন্তু আপনি যদি এই জায়গা থেকে ঘুরে চলে আসেন তাহলে আপনি তো নিচে চলে যাবেন, তাই না? নিচে চলে যাবেন। তো আপনি যদি এই জায়গা থেকে পাওটা উপর দিকে উঠান তাহলে আপনার টার্গেট থাকবে উপরে সিঁড়িতে কি করা, পা ফেলা, ঠিক আছে? এইটা থেকে আপনার এইদিকে তেমনই ভাবে মার্কেট যখন হচ্ছে আপনার এই জায়গা থেকে এসে উপরে যাবে, মাইক্রোফোন মিউট করবেন যাতে ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে। তারপরে ধরেন মার্কেট আবার নিচে আসছে। আচ্ছা, কি আপনাদের বলার পরে এরকম করা তো ঠিক হবে না। আপনাদের বারবার বলি, ঠিক আছে? তারপর হচ্ছে আপনাদের সেটিংও দেখিয়ে দিছি যে আপনারা এই জায়গায় থ্রি ডটে ক্লিক করবেন, তারপর হচ্ছে এই জায়গায় সেটিংয়ে গিয়ে এই যে সেটিংটা আছে এটাকে ইনেবল করে দিবেন, ঠিক আছে? এটা ইনেবল করে ডান দিবেন, তখন আপনার ব্যাকগ্রাউন্ড থেকে ততটুকু নয়েজ আসবে না। ওকে, তো এখন আপনি যদি কি করেন, এই জায়গা থেকে আপনার দেখেন এই জায়গা থেকে মার্কেটে এসে যদি এই জায়গা থেকে স্টেপটা উপরে দেয় তাহলে মার্কেট তখন এটাকে ব্রেক করার জন্য উপরে রওনা দিবে এবং এটাকে অবশ্যই সে ব্রেকই করার চান্সেসটা বেশিই থাকবে, ঠিক আছে? তো এখন মার্কেট যদি আবার উপরে যায়, আবার এসে এই স্টেপ থেকে আপনার কি করে উপরে যায়, তখন আপনার কি করবে, যখন এই জায়গা থেকে পাটা উপর দিকে দিবে, কন্টিনিউশন উপর দিকে দিবে, তখন হচ্ছে মার্কেট এটা ব্রেক করবে। তো মার্কেট আমরা যদি দেখি তাহলে মার্কেট ওভারঅল এরকম করে চলে চলে, হ্যাঁ, এরকম করে মার্কেট জি যায়। ভাই। আচ্ছা, এরকম করেই যায়। তো আমার যে ট্রেডগুলো মার্কেটে হয়ে থাকে বেশিরভাগ ট্রেড হচ্ছে এই এই কনসেপ্টটাকে ফলো করি আমি, এই কনসেপ্টটাকে ফলো করে আমি কাজ করি এবং এটা ফলো করে কাজ করি আমি প্রচুর রেজাল্ট পাই। আসলে হচ্ছে আপনারা দেখেন, আমি যখনই ট্রেড প্লেস করি ভিডিওর মধ্যে, যখনই ট্রেড প্লেস করি তখন আপনারা ট্রেডটা ভিডিওটা ওয়াচ করেন বুঝেন, কিন্তু আসলে হচ্ছে আপনারা সম্পূর্ণ যে মূলত যে কনসেপ্টটা সেটা জানেন না, কিভাবে হচ্ছে আমি ট্রেড প্লেস করে দেখি, ঠিক আছে? তখন যদি আপনারা এই যে সিস্টেমগুলো এগুলো হচ্ছে আমরা দু একজন ব্যতীত সবাই জানি না যে মার্কেটে এই সিস্টেমটাকে ফলো করে। তো আজকে আমরা জানলাম, এটা হচ্ছে আমরা মার্কেটে গিয়ে ইউজ করব। তো আমরা এটা সম্পূর্ণরূপে জানার আগে একবার মার্কেটে দেখে নিই যে এটা আসলে কি এরকম কাজ করবে, তো কি হচ্ছে মার্কেটে এরকম করে যাবে, তা দেখতে হবে না? অবশ্যই আমরা একটু মার্কেটে দেখি, একটা ট্রেন্ডি মার্কেটে দেখতে হবে, ঠিক আছে? হুম, একটা ট্রেন্ডি মার্কেটে হচ্ছে আমরা দেখবো। এই জায়গায় তো আমরা সুন্দর একটা ট্রেন্ডি মার্কেট, যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারেন। দেখেন এই জায়গায় আপনার কি ছিল, এটা এই জায়গায় হচ্ছে আপনার রেজিস্ট্যান্স ছিল, এই জায়গায় এসে কিসের কাজ করতেছে, সাপোর্টের কাজ করতেছে, সাপোর্টের কাজ করতেছে। তো এই জায়গায় আবার এটা সাপোর্টের কাজ করতেছে, এই জায়গায় এসে রেজিস্ট্যান্সের কাজ করতেছে, রেজিস্ট্যান্সের। তাহলে যখনই ব্রেক করতেছে এটা বিকাম হয়ে যাচ্ছে, যখনই ব্রেক করতেছে বিকাম হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, হইতাছে? হ্যাঁ হইতাছে, ঠিক আছে? তো এটা যদি আপনার স্টেপ যে আমি বলতেছি, স্টেপটা হচ্ছে একটা ট্রেন্ড, যখন মার্কেট কন্টিনিউ করবে ট্রেন্ডটা কন্টিনিউ করবে তখন ওটা সেটা হচ্ছে আপনার অনেক সুন্দরভাবে ফলো করবে। এটা আপনি যে কোনো জায়গায় আপনার কি করবেন ইউজ করবেন, কিন্তু হচ্ছে আপনার যদি একটা ট্রেন্ডি মার্কেট পান তাহলে বেশিরভাগই এটা ইউজ করতে দেখবেন, যেটা এই মার্কেট ইউজ করতেছে এটা মার্কেটে ইউজ হইতেছে বেশিরভাগ দেখা যাবে, ঠিক আছে? সচরাচর মার্কেটে আপনি খুঁজে পাবেন না, কিন্তু বেশিরভাগ যখন ট্রেন্ডি মার্কেট হবে তখন এটাকে আপনি খুঁজে পেতে পারেন, ঠিক আছে? তো ধরেন এই জায়গায় আপনার যদি দেখেন তাহলে মার্কেট কি করছে, এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট এই স্টেপগুলোকে কিভাবে ফলো করতেছে, ঠিক আছে? তো এই জায়গায় থেকে এই জায়গায় ফলো করতেছে, এই জায়গায় ফলো করতেছে, ঠিক আছে? এই জায়গায় গেছিল ব্রেক করছিল আবার নিচে আসছে যখন ফলো করছে। তো যাই হোক এরকম করে হচ্ছে আপনার মার্কেট কি করবে, ফলো করবে সিস্টেমগুলোকে। আমি জাস্ট একটা সুন্দর মার্কেট পাইতেছি না, তাহলে দেখাইতাম আপনাদের। এত সাজানো মার্কেট এটাকে এত সাজিয়ে ফলো করবে না, আপনার ধারণার বাইরে চলে যাবে অনেক সময়, সব ক্ষেত্রে না। তো আপনাকে এটা এত সাজানো গুজানো আপনি পাবেন না, এটাকে হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। যদি এই জায়গায় দেখেন তাহলে এই জায়গায় কি ছিল, সাপোর্ট ছিল, এই জায়গায় কিসের কাজ করতেছে, রেজিস্ট্যান্সের কাজ করতেছে। ওকে, এটা আপনি কি করতে পারেন, দুইটা তিনটা ক্যান্ডেলও ইউজ করতে পারেন, ঠিক আছে? তিনটা ক্যান্ডেল পাঁচটা ক্যান্ডেলও যে কোনোভাবে আপনি ইউজ করতে পারেন এটাকে। ওকে, আমরা আসি হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এগুলার ফরমেশনগুলো দেখি। ওকে,
ধরেন এই জায়গা থেকে বাইরে উপর দিকে যেতেছে, তো কালার চেঞ্জ করেও যাবে, মনে রাখবেন কালার চেঞ্জ করেও মার্কেট যাবে। ওকে, এই জায়গায় কারা কন্টিনিউ করতেছে, বায়াররা। ওকে, এই জায়গা থেকে কি করছে আপনার সেলাররা, নিচের দিকে প্রেশার ক্রিয়েট করছে এবং নিচের দিকে আসছে। তাহলে এই জায়গায় কি হলো, এই জায়গায় মার্কেট একটা হাই ক্রিয়েট করলো, তারপর এই জায়গা থেকে মার্কেট আপের দিকে মুভ জেনারেট করলো। অবশেষে মার্কেট এটাকে কি করছে, ব্রেক করছে। ওকে, what the hell? Okay guys, just 1 minute wait. ওকে, আমার সাউন্ডটা কি একটু বেশি যায় নাকি আগের মতোই আছে? ভাইয়া ঠিক আছে। আগের মতোই আছে। ঠিক আছে। ওকে 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 ওকে, আমি পপ আপ ফিল্টারটা খুলে নিছি, হ্যাঁ, যার কারণে আমার চেক মিজান করতে ভাই, হচ্ছে। জি 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 বলেন। একটা বলতেছিলাম যে হুম, আপনার যখন ভিডিওটা আপলোড করেন টেলিগ্রামে, জি, তখন যখন আমরা রিপিট করি আবার দেখার জন্য, হুম। তখন সাউন্ড কোয়ালিটিটা খুব লো হয়, আস্তে শোনা যায়। এটা একটু খেয়াল করবেন। পরবর্তীতে যখন আপলোড দেন ভিডিওটা, এটা যেন সাউন্ড আর কোয়ালিটি একটু ভালো থাকে। হ্যাঁ ভাই, আমি গেমিং হেডফোন ইউজ করি, তারপরে আমার সাউন্ড কোয়ালিটি লো আছে, হাই সাউন্ড দিই সব জায়গায়, তারপর আমার সাউন্ড কোয়ালিটি লো থাকে রেকর্ডিং ভিডিও যখন দেখি। রেকর্ডিং ভিডিওরে সাউন্ড। সবাই সবাই তো সবাই তো সমস্যা। আচ্ছা, আজকের সাউন্ড কোয়ালিটিটা ইনশাল্লাহ সম্পূর্ণ থাকবে, হ্যাঁ। আজকের সাউন্ড কোয়ালিটিটা আপনারা চেক আপ দিয়ে নেবেন, প্রথমেই ভিডিওটা দেওয়ার সাথে সাথে হচ্ছে চেক আপ দিবেন। গতকালকে সাউন্ড কোয়ালিটিতে একটু সমস্যা হয়েছিল, ঠিক আছে, যার কারণে আজকের সাউন্ড কোয়ালিটিতে আশা করা যায় কোনো সমস্যা আপনারা পাবেন না। যদি পান তাহলে আমাকে বললেন, ঠিক আছে। আজকের না না, আহ, কোনো সমস্যা নেই। হুম, না না আর ওই না 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 ঠিক আছে ঠিক ইন্টেল আছে। ইন্টেলের মার্কেটটা কি একটু দেখবেন নাকি, যে ওখানে অর্ডার ফ্লো পাওয়া যায় কিনা? ইন্টেলের মার্কেট, ওকে ওকে, সেটা দেখবো। আগে হচ্ছে এই আমরা টপিক ধরছি ওটা ক্লিয়ার করি, তারপরে দেখবো মার্কেট। ওকে, হুম। তো ধরেন মার্কেটের এই জায়গা থেকে যখন মার্কেট ব্রেক করছে তখন এটা কি হয়েছে, মার্কেটের এটা একটা রেজিস্ট্যান্স হয়েছে, তাই না, একটা রেজিস্ট্যান্স লেভেল। এখন যখন মার্কেট এই জায়গা থেকে এসে ব্রেক করলো, ঠিক আছে, ধরেন এই জায়গা থেকে এসে ব্রেক করছে যখন, তখন হচ্ছে এই জায়গায় আবার একটা সাপোর্ট ক্রিয়েট করে গেছে, তাই না, সাপোর্ট ক্রিয়েট করে গেছে। এখন ধরেন একটা সাপোর্ট হয়ে গেছে, উপরে একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো মার্কেট আপনার যখনই হচ্ছে আপনার উপরে রেজিস্ট্যান্সটা ব্রেক করছে, ঠিক আছে, যখনই আপনার কি করলো, ব্রেক করলো, এখন যদি এই জায়গায় আসে তাহলে একটা পুল ব্যাক থাকবে অথবা রিট্রেসমেন্ট থাকবে। কি থাকবে, এটা যদি লেভেলের উপরে ক্লোজ দেয় তাহলে এটা হবে আপনার রিট্রেসমেন্ট, এটাকে রিট্রেসমেন্ট বলতে পারেন, ঠিক আছে।
এটা ওয়েব রিট্রেসমেন্ট, এরকম করে হচ্ছে মার্কেট যখন ওয়েব ক্রিয়েট করে তখন ওয়েবের রিট্রেসমেন্ট দিয়ে তারপরে চলে যায় অনেক সময়, এটা হবে। তো ধরেন এই জায়গায় যখন আসবে এই লেভেলের উপর থাকে পরেরটা আপের জন্য ট্রেড করেন, এটা শিওর শট, এটাও আপনার শিওর শট, ঠিক আছে। তারপর ধরেন এই জায়গায় মার্কেট কি করছে, উপরে গেছে, ঠিক আছে, একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেল অথবা তিনটা ক্যান্ডেল হতে পারে, সমস্যা নেই, দুইটা ক্যান্ডেল। তারপরে ধরেন এই জায়গায় সেলাররা কি করতেছে, নিচের দিকে আসতেছে, তো নিচের দিকে আসলো, এই লেভেলের উপরে ক্লোজ দিল, মনে রাখবেন লেভেলের উপরে ক্লোজ দিলে আমাদের ট্রেড হবে, আর যদি লেভেলের নিচে চলে আসে তখন আমাদের টার্গেট হয়ে যাবে এটা মার্কেটের, তখন এই জায়গায় আমরা কি করব, নিচের দিকে কন্টিনিউশন করব, ঠিক আছে, নিচের দিকে আর যদি কন্টিনিউ করছো। যদি ক্লোজ করে ভাই, জোনের মধ্যে ক্লোজ করলে, যদি জোনের উপরে ক্লোজ করে তাহলে আপনার হাই প্রবাবিলিটি থাকবে উপর দিকে যাওয়ার জন্য, ঠিক আছে, হাই অপরচুনিটি থাকবে। আর যদি জোনের মধ্যে চলে আসে তাহলে আপনার ওই যে বডির লেভেল আছে, বডির লেভেল থেকে আপনি সম্পূর্ণরূপে গুরুত্ব দেন, বডির লেভেল থেকে কি করছে মার্কেট আপনাকে কনফার্মেশন দিচ্ছে আপের দিকে, তখন বডির লেভেল থেকে যখনই আপের দিকে কনফার্মেশন দিচ্ছে তখন হচ্ছে আপের দিকে ট্রেড করবেন, ঠিক আছে। তো এখন যদি উপরে একদম জোনের উপরে ক্লোজ দেয়, আপনার এই জায়গায় বডির যে লেভেলটা নেবেন এটার উপরে যদি ক্লোজ দেয় তাহলে কি করেন, এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড প্লেস করেন, এটা হবে আপনার একটা পিওর শট। তাহলে এই জায়গায় মার্কেট কি করলো, রেজিস্ট্যান্স ছিল, ভাই জি ভাই যদি রেড ক্যান্ডেলটা যদি ওই মানে বডি বরাবর যদি ইয়েটা দেয়, মানে হচ্ছে বডিতে আসি ক্লোজ দিল, তাহলে কি পরেরটা আমরা আপের জন্য শিওর শট নিব? জি পরেরটা আপের জন্য শিওর শট নেবেন। আচ্ছা এটা স্যার, তো যদি খেলার যদি মোমেন্টামে থাকে তখন কি করবেন? সেলার মোমেন্টামে থাকলে কোন মোমেন্টামে আছে সেটা দেখতে হবে, এটা দেখতে হবে, ঠিক আছে। দেখেন আপনারা যত মোমেন্টাম ছাড়া ট্রেড নিবেন তত ট্রেডগুলোর একুরেসি ভালো থাকবে, আর মোমেন্টামে এসে ট্রেড নিতেছেন তখন হচ্ছে আপনার একুরেসিটা ডাউন হবে। যদি মোমেন্টামটা লুজিং হয় তাহলে একুরেসি পাবেন, আপনার উইক মোমেন্টামে একুরেসি পাবেন, কিন্তু গ্রোয়িং মোমেন্টামে একুরেসিটা পাবেন না, ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন শুধু, ওকে। তো এখন হচ্ছে আমাদের এই জায়গায় কি ছিল, রেজিস্ট্যান্স ছিল, মিউট করেন ভাই। তো এখন এই জায়গায় মার্কেট কি করছে, ব্রেক করছে, হ্যাঁ, এটা কি হয়ে যাবে, আপনার পরিণত হয়ে যাবে, কিসে পরিণত হয়ে যাবে, বিকাম, এটা সাপোর্টে পরিণত হবে, যে রেজিস্ট্যান্স লেভেলটা এটা হবে আপনার সাপোর্টে পরিণত হবে, ওকে। তাহলে এই জায়গায় আমাদের কি হলো কনসেপ্টটা, আমাদের এটা হয়ে গেল আরবিএস, ওকে, বিকান্স কনসেপ্টটা কি হয়ে গেল, আরবিএস, মানে কি, মানে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, ওকে। এখন যখনই আপনার কনফার্ম করছে মার্কেট তখন কিসে কে ফলো করবে, স্টেপ আপনার মই ফলো করবে, সিডি ফলো করবে, তখন মার্কেটের টার্গেট থাকবে কি এই জায়গায় যাওয়া, তখন আপনি এই জায়গায় লেফট সাইডে লেভেল দেখবেন আর হচ্ছে এই ক্যান্ডেলগুলোতে আপের জন্য ট্রেড প্লেস করবেন, ঠিক আছে, আপের জন্য ট্রেড প্লেস করবেন। তো আমরা যখন এটা দেখবো যে লেভেল বাই লেভেল ট্রেডিং কিভাবে ক্যান্ডেল পর ক্যান্ডেল পিটাকশন করা যায়, ট্রেড প্লেস করা যায়, তখন হচ্ছে আমরা আলোচনা করবো এটা নিয়ে, ওকে। আমরা এখন আর এটাতে যাইতে, ভাই আমি একটু কথা বলি। জি বলেন। এই যে গ্রিন ক্যান্ডেলটা, এইটা টেস্ট করলে কি এটা অ্যাকুরেসি কি মানে 80% না এইটা কনফার্মেশনের জন্য ওয়েট করব কোনটা? এটাতে আসছে লেভেলের উপরে আছে, তারপর হচ্ছে আপনার এই জায়গায় লেভেল ট্রেডিং, আপনার লেভেল ট্রেডিং এর আপনাদের কি ক্লাস আছে ওটা দেখে নেবেন যে একটা জোনের মধ্যে কোন কনফার্মেশন হলে কি হলে কিভাবে কাজ করবেন, ওকে। আপনার ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর নয়েজ, মাইক্রোফোন মিউট করেন, সেটিংটা অন করে নেন, যে সেটিংটা দেখিয়ে দিছি একটু আগে। তো এখন যখন আপনি দেখেন, তো আপনি এই জায়গায় কি করলেন, এই ক্যান্ডেলটাতে আপনি 1 মিনিটে ট্রেড করলেন, তাই না, অবশ্যই 1 মিনিটে ট্রেড করলেন। এখন যদি এই 1 মিনিটের ট্রেডটা আপনার উইন হয়েছে, কি হয়েছে, 1 মিনিটের ট্রেডটা আপনার উইন হয়েছে, তখন আপনি যদি এই জায়গায় মার্কেট মুভমেন্ট দুইটা ক্যান্ডেল হলে তো সাথে সাথে রিভার্স করতে পারেন, সমস্যা নাই, দুইটা ক্যান্ডেলের সাথে আপনি সাথে সাথে রিভার্স করতে পারেন, মার্কেটের প্রেশারটা জাস্ট ফলো করবেন। এখন আপনি যদি মোমেন্টামে হয় তাহলে লুজিং মোমেন্টামে হতে হবে, লুজিং মোমেন্টামে হলে লুজিং মোমেন্টামে হলে আপনি কি করবেন, ট্রেড প্লেস করবেন, ঠিক আছে। তো তারপরে আসেন কি, এ জায়গায় যদি কনফার্ম করে এখন আপনাকে আরো একটা ট্রেড এই জায়গায় আপনি করতে পারেন, সেটা কি, সেটা হচ্ছে 5 মিনিটের ট্রেড, 5 মিনিটের ট্রেড। যদি কি হয় দেখেন 5 মিনিটের ট্রেডটা অ্যাকুরেসি আপনারা কম পাবেন, মনে রাখবেন, এটা আমি জাস্ট বলতেছি আপনাদের, এটা অ্যাকুরেসি একদমই কম হয়, 1 মিনিটের ট্রেডের অ্যাকুরেসিটা অনেক প্রচুর পাবেন। এখন ধরেন আমাদের কি এই ক্যান্ডেলটা আমরা ট্রেড করছি, এটা উইন হয়ে গেছে, এই জায়গায় লেফট সাইডের যে লেগটা আছে এটাকে লেফট সাইড লেগ বলা হয়, এটা যদি আপনার বিগ হয়, বড় হয়, এটা যদি বড় হয়
তাহলে এই জায়গা থেকে আপনি আপনার জন্য আবার ট্রেড করতে পারেন। মার্কেট আবার কি করবে, এই জায়গা থেকে উপরে যাবে। এই জায়গায় আপনি এই ক্যান্ডেলটা যদি উইন হয়ে যায়, এটা স্ট্রং ক্যান্ডেল দেয়, তাহলে এই জায়গা থেকে আপনার ওপেনের সাথে সাথে 5 মিনিটের জন্য ট্রেড করতে পারেন, মার্কেট উপর দিকে যাবে, অর্থাৎ আপনার ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে। তাহলে আপনি এই জায়গায় যদি $1 ট্রেড করেন, তাহলে এই জায়গায় 5 মিনিটের জন্য সেমভাবে $1 ট্রেড করবেন, ঠিক আছে? তো আমরা অনেকেই কি করি, আমাদের বোরিং লাগে যে $1 ট্রেড কিরকম লাগে, আমরা অল্প দিনে হচ্ছে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখি। তো এই $1 হচ্ছে আপনার 124 মেবি এরকম টাকা, এটাকে কনভার্ট করলে হয় বাংলা টাকায়। কিন্তু আমরা যখন এটা $1 দেখতেছি অনেক ছোট লাগে। আর আমরা যদি একটা নিম্নবিত্ত ফ্যামিলির অথবা মধ্যবিত্ত একটা ফ্যামিলির একটা ছেলে কোনো জায়গায় কাজ করে, একটা ছোট্ট ছেলে, তার হচ্ছে মান্থলি স্যালারি কি থাকে জানেন? মান্থলি স্যালারি থাকে হচ্ছে 3000 টাকা। তো আপনি 3000 টাকা মান্থলি স্যালারি থাকে তার, ঠিক আছে? এখন আপনি কি করতেছেন, একটা ক্যান্ডেলে 1 মিনিটে তার স্যালারির বেতনটা ইনকাম করতেছেন একদিনের। এদিকে আপনি ফোকাস করেন। যে অনেকে বলবেন যে আহারে ভাই আমি তো ট্রেড করতেছি, ছোট ছোট কেন করবো, বড় বড় ট্রেড করবো, বড় বড় কোটি একদিনে হচ্ছে মিলিয়নিয়ার হব। এটা সম্ভব না। বিজনেস এটা হচ্ছে, এই ট্রেডিংটা হচ্ছে বিজনেস, এটাকে আমরা হচ্ছে বিজনেসে রূপান্তর করব ধীরে ধীরে, এবং বিজনেসের নিয়মে হচ্ছে আমরা এটাকে কাজ চালিয়ে যাব এবং কাজ করব বিজনেস নিয়মে, ঠিক আছে? বিজনেসে কিভাবে লস হলে এটা কি করতে হয়, অ্যাকসেপ্ট করে এটাকে ক্যালকুলেশনের মাধ্যমে এটা প্রফিটে জেনারেট করে আনতে হয়। তারপর হচ্ছে আপনার কিভাবে প্রফিট কতটুকু রাখলে বেশি বিজনেস করা যাবে না, কারণ বেশি লুপ করতে গিয়ে, পণ্য বিকতে গিয়ে হচ্ছে আপনার আবার কি হয়ে যাবে, অনেক পণ্য নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যার কারণে হচ্ছে আপনার বেশি আপনার বেচা কিনা করা যাবে না, অল্পতে হচ্ছে সন্তুষ্ট থাকতে হবে, ঠিক আছে? ওভার কি করা যাবে না, ওভার ভাবে কাজ করা যাবে না। 10 সেকেন্ড একটু কিছু বলতে চাই, 10 সেকেন্ড। জি বলেন। আচ্ছা ভাই, আমাদেরকে যা শিখাচ্ছেন আমরা চেষ্টা করতেছি নেওয়ার জন্য, বাট আমি আপনার কাছে রিকোয়েস্ট, আমাদেরকে সাইকোলজি আর মানি ম্যানেজমেন্ট আমাদেরকে প্রপার ভাবে একটু শিখাবেন প্লিজ ভাইয়া। ওই জায়গাটাতে সবাই আমরা মানে ব্যর্থ হয়ে যাই। আপনি এই যে এবার এখন যে থামেন, কথাটা এবার বলছেন থামেন আমার ভাই, আপনি মানে এবার ভালো লাগছে। থামেন, এবার থামেন আপনি। আপনার 3 মিনিট শেষ। 10 সেকেন্ড বলছিল উনি, মিনিট না। সরি 10 সেকেন্ড। প্রীতম ভাই, আপনি কি বিরক্ত হয়েছেন নাকি? না 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 না, আপনি কি এরকম বিরক্ত হয়েছেন? এরকম না, এরকম তো একটু মজা না করলে ক্লাসের সৌন্দর্য তো এই মজার মধ্যেই থাকে, তাই না? ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা এই জায়গায় কি করব, যখন আমাদের রেজিস্ট্যান্সটা হবে তখন আমরা কি করব, এই জায়গায় এটাকে সাপোর্টে কাজ করব, এই জায়গায় আমরা আপের জন্য 1 মিনিটের জন্য ট্রেড করব। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এটা আরবিএস কনসেপ্ট হলো। তো এটা আমরা জাস্ট ফোকাস করতেছি, এই জায়গায় আমরা ট্রেড করবো, এটাতে অনেক ভালো অ্যাকুরেসি পাবো, আমরা মার্কেটে গিয়ে একটু পরেই দেখবো, আমরা ওটিসিতেও ভালো রেজাল্ট পাবো, রিয়েলে ভালো রেজাল্ট পাবো, সব জায়গায় আমরা এটাকে কাজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের মানে মার্কেটের টার্গেট সেট করাতে আমাদের অনেক বেশি কাজে দেবে এই কনসেপ্টগুলো। ওকে, তারপরে আসেন হচ্ছে এসপিআর কনসেপ্ট কিভাবে হবে, ঠিক আছে? মার্কেট সেম, এটাকে উল্টো করে দিলেই হয়ে যায়। মার্কেট নিচের দিকে আসতেছে, ধীরে ধীরে হচ্ছে মার্কেট নিচের দিকে আসতেছে, আর নিচে না যাই, আমরা এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় হচ্ছে মার্কেট একটা বলতে পারেন একটা সাপোর্ট ক্রিয়েট করছে। ওকে, এই জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট করছে মার্কেট, তারপর বাইরের জায়গা থেকে উপর দিকে যেতেছে, এটা কি হয়ে গেল, জায়গা আমাদের নিচে এটা সাপোর্ট হয়ে গেল। ওকে, এটা আমাদের সাপোর্ট হয়ে গেল, এটা সাপোর্ট হলে আমাদের কি হবে, এস, আমরা ধরে নিই সংক্ষিপ্ত রূপ, জাস্ট এস তোলাম। তারপরে মার্কেট এই জায়গা থেকে কি করতেছে, সেলাররা নিচের দিকে আসতেছে, ধরেন এটা কি করছে, অবশ্যই সেই হিসাব ব্রেক করছে। ওই জায়গায় অনেকে বলবেন যে মোমেন্টাম আছে, এই জায়গা থেকে রিভার্স করার কথা, জাস্ট আমি এটা আপনার হচ্ছে উদাহরণ, হ্যাঁ? এই জায়গায় আপনি কি করছে, মার্কেট এটাকে হিসাব ব্রেক করছে। ওকে, ব্রেক করছে, ওই জায়গায় কি ছিল, এটা যখনই আপনার সাপোর্ট ছিল, এখন ব্রেক করছে, অর্থাৎ বিকাম হয়ে যাবে, ঠিক আছে? এটা বি হয়ে যাবে, এস বি। ওকে, তারপরে ধরেন মার্কেট এই জায়গা থেকে যদি সেলাররা আপনার বাইরের উপর দিকে আসে, মার্কেটে এই লেভেলকে ক্লোজ দেয় অথবা এই লেভেলে ক্লোজ দেয়, যে কোনো জায়গায় ক্লোজ দেয়, তখন আমরা কি করব, পরে ক্যান্ডেল হচ্ছে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব, অর্থাৎ পরে ক্যান্ডেলটা আমাদের ডাউনের জন্য একটা শিওর শট হবে। আচ্ছা ভাইয়া, এখানে যে ব্রেকআউট করার পরে আরেকটা রেড ক্যান্ডেল কেন আসছে, মানে এটা একটা ব্রেকআউটের পর কেন রিটেস্ট আসে নাই, এটা যদি একটু বুঝে বলতেন।
এই জায়গায় যদি আপনার কি করে আপনার পরে ক্যান্ডেলই চলে আসে, এই ক্যান্ডেলটাই হচ্ছে চলে আসে এবং এই লেভেলের নিচে থাকে, তাহলে এই জায়গা থেকে আপনি ট্রেড করবেন। ওকে, এটাতে আপনি ট্রেড করবেন, আর যদি দুইটা ক্যান্ডেলের মাধ্যমে আসে এটাতে ট্রেড করবেন। ভাইয়া জি অনেক সময় দেখা যায় আপনার এই যে আপনার ব্রেকআউটের পরে রেড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউটের পরে যে গ্রিন ক্যান্ডেলটা দিচ্ছেন মানে বা আসতেছে রিট্রেসমেন্ট হিসেবে, এই গ্রিন ক্যান্ডেলটা দেখা যায় অনেক সময় যে আপনার যে এসবিআর লেভেলটা আছে এটা ব্রেক করে আবার উপরের দিকে চলে যাচ্ছে। তো এখন আমি তো একটু আগেই বললাম আপনাদের, এই জায়গায় যদি কি করে এই ক্যান্ডেলটা এই লেভেলটাকে ব্রেক করে উপরে চলে আসে, তখন এটা কি ছিল, এটা জায়গায় সাপোর্ট ছিল, কি ছিল, এটা জায়গায় সাপোর্ট ছিল। এখন যখন এটা ব্রেক করছে, এটা আপনার কি বানানো ছিল, মার্কেট রেজিস্ট্যান্স বানানো ছিল যদি কন্টিনিউ করার ইচ্ছা থাকতো, কিন্তু এটা আপনার মার্কেটের জায়গায় কন্টিনিউ করতে কি না ইচ্ছুক না, সেজন্য আপনার এটা কি হবে, এটা আপনার ফেক ব্রেকআউট হিসাবে গণনা করা হবে। তো মার্কেট যখন উপরে চলে আসবে তখন মার্কেটের টার্গেট থাকবে যে এই হাইটা, ঠিক আছে, এই জায়গায় লোয়ার হাইটা আপনার টার্গেট থাকবে, অথবা এই জায়গায় 50% থাকবে, অথবা হচ্ছে আপনার যে কোনো লেভেল থাকতে পারে, ঠিক আছে, এই জায়গায় মাঝে মধ্যে পুল ব্যাক থাকবে ছোট ছোট, এগুলো আপনার থাকতে পারে। ওকে, তো এই জায়গায় ধরেন আপনার কি থাকবে, এই জায়গা থেকে মার্কেট যদি আবার কন্টিনিউশন করে আপনার আপের দিকে কনফার্ম করে, তখন হচ্ছে আপনি এই জায়গায় লেফট সাইডের যে কোনো লেভেল থেকে কন্টিনিউশন নিয়ে হচ্ছে মার্কেটে ট্রেড করতে পারেন আপের জন্য, তখন মার্কেট উপর দিকে চলে যাওয়ার চান্সেস থাকবে। কিন্তু আমরা কথা বলতেছি যদি সাপোর্টকে মার্কেট এসে সাপোর্টের নিচে ক্লোজ দেয় এবং এটাকে রেজিস্ট্যান্স হিসেবে আখ্যা দেয় যে এটা রেজিস্ট্যান্সের কাজ করবে এখন, তো এটা যদি সাপোর্টের ব্রেক করার পর হচ্ছে আপনার বলে যে মার্কেট এই জায়গায় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে চায়, তাহলে আমরা কাজ করব, ঠিক আছে, তাহলে আমরা কাজ করব। যদি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে না চায়, ঠিক আছে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে না চায়, তাহলে আমরা কাজ করব না। ওকে, ক্লিয়ার? হুম, জি হ্যাঁ এটা ক্লিয়ার ভাই। ছোট্ট একটা প্রশ্ন আছে লেভেলের ইয়ে সম্পর্কে। জি জি জি। এখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে উইকটা কিছু কিছু সময় হচ্ছে যে বডিটা নিচে থাকে এবং উইকটা উপরে থাকে, এখন এই ক্ষেত্রে আসলে আমরা কি বুঝবো? তখন এই ক্ষেত্রে যে মার্কেট যে বডিটা উইক দিয়ে হচ্ছে আপনার উপরে গেছিল, তখন হচ্ছে যে ব্রেকআউটের যে কনসেপ্টটা থাকবে না, ওটা ইউজ করতে পারেন। ওটা ইউজ করলে হচ্ছে আপনার কি হবে, ওটা ইউজ করলে আপনার রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা ওকে ভাইয়া হুম এই যে উপরে যে লোয়ার আছে আর কি, হ্যাঁ ওখানে কি চার্ট প্যাটার্ন নিকলাইন লেভেল যেটা কি শিখাইছিলেন মানে লেভেল ট্রেডিং এ, তো এখানে যান আবার, হ্যাঁ এখানে আমরা হরিজন্টাল লাইন নিলাম, পরে ক্যান্ডেল রিট্রেসমেন্ট করলো, পরে আপনার কন্টিনিউশন ধরে, তারপর তো আমরা আপের দিকে যাইতে পারতেছি, নিকলাইন লেভেল যেটা আছে আর কি। এটা নেকলাইন হবে না, আপনি তো চার্ট প্যাটার্ন এখনো ক্লিয়ার হয় না, এটা তো নেকলাইন এখনো হইতাছে না যে ভাইজান, এখন হচ্ছে আপনার আচ্ছা যাই হোক ছাড়েন, আপনি জাস্ট এটা ব্রেক করছে, এই জায়গায় এটা কি ছিল, রেজিস্ট্যান্স ছিল, এখন এটা মার্কেট ব্রেক করছে, এটা সাপোর্টের কাজ করবে। ওকে স্যার, এটা সাপোর্টের কাজ করবে, ঠিক আছে, এই জায়গায় জাস্ট হচ্ছে লেভেলের উপরে আসছে, আপনি পরেটাতে আপের জন্য ট্রেড করেন, ঠিক আছে। হবে না, হ্যাঁ চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না এটা যদি লোয়ার হাইটা যদি ব্রেক করে দেয়? এগুলো তো অ্যাডভান্স টপিক ভাই, আমরা এখনো ওইখানে যাই না, কেন আপনারা সময়টা নষ্ট করতেছেন? সবাই বলতে ভাই একটা প্রশ্ন ছিল ভাই। জি 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 শাকিল বলো। জি ওই যে ভাই রেড ক্যান্ডেলটা যেটা ব্রেক করলো ভাই, হ্যাঁ তারপরে যদি আরেকটা রেড ক্যান্ডেল আসে, হ্যাঁ তারপরে মনে করেন যে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, যেটা হলো কোথায় আগে সেটা বলো। ওই রেজিস্ট্যান্স বরাবর টাচ করলো না ভাই। আচ্ছা এই জায়গায় বলো নিচে ভাই, নিচে সুন্দর করে নিচে। আচ্ছা ক্লিয়ার করি আমি এটা, তুমি বলো এখন কি করছে, এই জায়গায় গ্রিন ক্যান্ডেল আসছে তাই না, আরেকটা রেড ক্যান্ডেল আসছে ভাই, আরেকটা রেড ক্যান্ডেল আসছে আরেকটা, তারপর আসার পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসছে, যেটা ওই লেভেল পর্যন্ত পৌঁছায়নি, নিচে ওই লেভেল পর্যন্ত যায়নি ভাই, হ্যাঁ উইক দ্বারা টাচ করছে, না উইক না টাচ করেনি ভাই, একটু রিজেকশন ছিল না, কোনো রিজেকশনই নাই, মানে জাস্ট ওখানে ওই লেভেল পর্যন্ত পৌঁছায়নি ভাই, হালকা রিজেকশন ছিল। ওকে তারপরে ভাই আরেকটা এখান থেকে রেড ক্যান্ডেল, আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে, আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপর বড় নিব নাকি ছোট হবে? ওকে হ্যাঁ তারপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, যেটা হলো ওই রেজিস্ট্যান্সে টাচ করছে,
তারপর তারপরে কি ভাই, এরপরে কি ক্যান্ডেলটা ভাই আমরা ডাউনের জন্য শিওর শট নিতে পারি? হোয়াট দ্য হেল, এটা কি এফএফএলসি চলতেছে নাকি এফএফএলসি? এফএফএলসি। ওকে, তো এই জায়গা থেকে আপনি কি করতে পারেন, এই জায়গায় আপনার লেভেলটা মার্কেট কি করে নাই, এই লেভেলটা মার্কেট ফুলফিল করে নাই, ঠিক আছে? ফুলফিল এই লেভেলটা কি মার্কেট টাচ করে নাই, মানে হচ্ছে আপনার ফুলফিল হয় নাই এই লেভেলটা। তখন আপনি কি করেন, তখন আপনার জাস্ট এই জায়গায় ফুলফিল করছে, আপনার যে গ্যাপটা ছিল এটা ফুলফিল হয়েছে, তখন আপনার ওই যে কনসেপ্টটা, ওই কনসেপ্টটা এই জায়গায় ফিল আপ হবে, অ্যাপ্লাই হবে, এটাতে আপনি কাজ করবেন, ওটাতে আপনি কাজ করবেন। এখন কথা হচ্ছে যে আপনার এই জায়গায় যে গ্রিন ক্যান্ডেলটা আছে না, এখন যদি আপনি আসেন তাহলে হচ্ছে আপনার এই জায়গায় কি করতে হবে, গ্রিন ক্যান্ডেলের উপর থেকে একটু রিজেকশন থাকতে হবে। যদি রিজেকশন না থাকে তাহলে আপনার রেজাল্টটা কমে যেতে পারে, ঠিক আছে? একটু ভাই ওই রিজেকশনটা ভাই উইকটা বড় হলে কি কোনো সমস্যা আছে ভাই? মনে করেন যে রেজিস্ট্যান্স পার হয়ে গেল, ওই জায়গায় উপর থেকে না উপরে যাওয়ার, উপরে গেলে তো মার্কেট দেখেন আপনার একটা কথা মনে রাখবেন, ওই জায়গায় ব্রেকআউটের কনসেপ্টে চলে যাবেন। এখন মার্কেটের জায়গায় যদি উইকটা উপরে চলে যায় তাহলে এই জায়গায় আপনার রাস্তা, মার্কেট কি করছে, রাস্তা করে নিছে, রাস্তা করে নিল না মার্কেট এই জায়গায়। তো এখন এই জায়গায় উপরে গেলেও মানে হচ্ছে, উপরে যাওয়ার মানে হচ্ছে মার্কেট রাস্তা করে নিছে উপরে। তো এই জায়গা পর্যন্ত মার্কেট গিয়েছিল, এই জায়গা পর্যন্ত মার্কেট ক্লিয়ার করে নিছে, সবগুলা ক্লিয়ার করে নিছে। এখন আপনার জায়গায় ওপেন হয়ে এই লেভেল পর্যন্ত যেতে পারে, এই লেভেল পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? না ওই লেভেল পর্যন্ত যেতে পারে, অথবা এই লেভেলের উপরেও যেতে পারে, অথবা এই লেভেলে ঘুরপাক করে হচ্ছে আপনার উপরে ক্লোজ দিতে পারে, অথবা রিজেকশন নিয়ে নিচে আসতে পারে, অথবা এই লেভেলটা ফুলফিল করতে পারে। স্যার এক্ষেত্রে এই উইকের কারণে লেভেলের পাওয়ারটা কি কমে যাবে একটুখানি? তো এখন কথা হচ্ছে যে এই জায়গায় আপনার যদি উইকটা এই লেভেলের উপরেই চলে যায় তাহলে মার্কেটের লেভেলে এই জায়গায় যে আমাদের এসএনআর লেভেলটা হবে না, আপনার আরবিএস যে লেভেলটা হবে, আরবিএস কনসেপ্টের যে শিওরটা হবে, ওটা আপনার অ্যাকুরেসি কম দিবে। অ্যাকুরেসি কি করবে, কম দিবে। তখন হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের এই যে উইকগুলা, এই উইকের মধ্যে কোথায় সেলার অ্যাক্টিভ ছিল, কোথায় সেলার অ্যাক্টিভ ছিল। তো আমরা যদি এই একটা উইকের মধ্যে যদি এই জায়গায় সেলার অ্যাক্টিভ হয়, অথবা এই জায়গায় ওপেনে তো আমরা জানি সেলার ফুলফিল অ্যাক্টিভ, কিন্তু এর মধ্যখানে যদি লাস্টে শেষের দিকে এসে এই জায়গায় সেলার অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা পরে ক্যান্ডেলে এই জায়গায় আসার পর যদি দেখি সেলার অ্যাক্টিভ হইতেছে, একটা স্ট্রং 5 সেকেন্ড ক্যান্ডেল দেয়, তারপরে আমরা ট্রেড প্লেস করব। ক্লিয়ার? জি বুঝতে পারছি ভাই। আসলে হচ্ছে আপনাদের যে সামনের দিকে যে অ্যাডভান্স টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে বা শেখানো হবে আপনাদের, সেগুলো হচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে হচ্ছে একটু একটু করে প্রোভাইড করা হইতেছে। তো আপনারা এই জায়গায় 160 জনের মতো আছেন, তারা হচ্ছে আপনার ইউটিউবের কন্টেন্টগুলা আপনাদের জন্যই দেওয়া হয়, যেগুলো আপনারা ওয়াচ করবেন, দেখবেন এই জায়গায় কি বলা হইতেছে। এখন ওগুলার সাথে আপনার কি করবো, ওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কনসেপ্টের সাথে মিলবে। এখন আপনাদের এই কনসেপ্টগুলো আমি যে বলতাছি, এগুলো আপনাদের লাইভ অবজারভেশন করা হয়ে গেল ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? আজকের ভিডিওতে দেখলাম 5 সেকেন্ডের একটা হচ্ছে যে বিষয় আলোচনা করছেন ভাই, সেটা অনেক ভালো লাগছে। এখন কথা হচ্ছে যে এখন আপনাদের যে 5 সেকেন্ডের এই যে বিষয়টা, এই বিষয়টা আমি শিখাবো। আপনারা এই জায়গায় 160-70 জন প্লাস স্টুডেন্ট আছেন, 160 জনের প্লাস। তো সবাই হচ্ছে আপনারা ভিডিও দেখছি বইলা একবার আমি কমেন্টগুলো রিড করি, যে জায়গায় হচ্ছে আমি কমেন্টগুলো আমার পড়তে ভালো লাগে। তো আপনারা লিখবেন যে ভিডিও ওয়াচ করলাম, 8 পেজের স্টুডেন্ট, নামটা লিখে দিবেন। তো ভিডিওগুলো ওয়াচ করার জন্য আপনাদেরই উপকার। আপনারা আগের ভিডিওগুলো দেখবেন, ওই জায়গায় 7 পেজ 6 পেজে যারা ছিল তারা কমেন্ট করতো, আর আমি বলতাম তাদের ভিডিওগুলো দেখো, উপকারে আসবে। তো এই যে 5 সেকেন্ডের কনফার্মেশনটা এখন থেকে তুমি একটু একটু আইডিয়া নিতেছো, কারণ ওটা আমি আইডিয়া সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দিতেছি না, কিন্তু মেন্টরশিপের মাধ্যমে ফুলফিল আইডিয়াটা তোমারে দেওয়া হবে। তখন আপনি কি করতেছেন, আপনি হচ্ছে আগে দেখে দেখতেছেন যে 5 সেকেন্ডের এরকম হইতেছে, এই জায়গায় কাজ করলে ভালো হইতো, এই জায়গায় কাজ করলে ভালো হইতো। যখন আপনার ফুলফিল নলেজ দেওয়া হবে মেন্টরশিপে ক্লাসের মাধ্যমে, তখন ওটা আপনার 100% আপনি ফুলফিল হয়ে যাবেন। তো ভিডিওটা আপনার জন্য ওয়াচ করার জন্য প্রয়োজন না, অবশ্যই ওয়াচ করা প্রয়োজন, এবং এটা সম্পূর্ণ ফুলফিল করে ওয়াচ করা প্রয়োজন, এবং প্রত্যেকটা কনসেপ্ট এক্সপ্লেইন করা হইতেছে, ভালোভাবে বোঝা প্রয়োজন। ক্লাসের সাথে কি মিলতেছে, আপনার সাইকোলজি কি উলটপালট হইতেছে, কেন হইতেছে, আপনি ট্রেড করলে উল্টো কেন যাইতেছে মার্কেট, আর আমি আবার ট্রেড করলে কেন আমার এটা চলতেছে, এগুলা ওয়াচ করেন, দেখেন, তাহলে সবকিছুই হবে। ওকে, তো এখন আসেন হচ্ছে আমরা মার্কেটে যাই, মার্কেটে গিয়ে হচ্ছে একটু দেখি যে কিভাবে হচ্ছে মার্কেট করতেছে, এগুলো আসলে আমাদের কতটুকু পাওয়ারফুলি ভাবে কাজ করতেছে।
গতকালকের স্ট্র্যাটেজিটা অনেক সুন্দর ছিল, ওই যে উইকের, ওটা দিয়ে আমি অন্তত 20টা উইন করছি, একটাও লস করিনি। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার দেখেন আমরা কি করব, শিওর শট, ঠিক আছে। তো শুনেন শিওর শটের গল্পটা শুনেন। তো আমার কি ছিল, আমার একটা মেন্টরশিপের মেম্বার ছিল যে হচ্ছে আপনার অনেক পাগল শিওর শটের জন্য। তো আমি কি করতাম, প্রত্যেক দিনের ক্লাসে তাদের 4টা 5টা শিওর শট এমনিতেই হচ্ছে আমি এরকম করে ফিল্টার করে অনেক শিওর শট দিতাম, আর এগুলা দিয়ে সে কাজ করতো। তো এখন আপনার তার মেন্টরশিপটা ফুলফিল হয়ে গেছে, কিন্তু সে আপনার ক্যান্ডেল রিড করতে পারে নাই। তো দেখেন আমরা শিওর শটের দিকে ফোকাস না দিয়ে আমরা যদি এই ক্যান্ডেলটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেলকে যদি রিড করতে পারি, প্রত্যেকটা ক্যান্ডেলে কেন হইতাছে রিজনগুলা আমরা বলতে পারি, তাহলে এর চাইতে বেশি আর কোনো শিওর শট হয় না। কারণ আমরা এই জায়গায় প্রত্যেকটা ক্যান্ডেলকে রিড করার মাধ্যমে আমরা বলতে পারবো যে এই ক্যান্ডেলে আমি যদি ট্রেড প্লেস করি তাহলে আমার একুরেসিটা আসবে 70%, কিন্তু এই ক্যান্ডেলে আমি যদি ট্রেড করি তাহলে আমার একুরেসিটা আসবে 95%-এর চেয়েও প্লাস। এরকম করে আমরা যদি রিড করতে পারি তাহলে হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারতেছি, অর্থাৎ ভালো একুরেসি যেতে আসবে ওটাতে আমরা ট্রেড প্লেস করব। এখন আমাদের ইচ্ছে হয় শিওর শট। আসলে দু একটা শিওর শট জেনে রাখা ভালো, বা আপনার 20-30টা শিওর শট, 30টা 40টা শিওর শট, আপনি 100টা শিওর শট ওটা স্মরণে রাখতে পারবেন না। তো সেজন্য সবচেয়ে বেটার হয় আপনার ক্যান্ডেল রিড করতে পারা, এবং কয়েকটা পাওয়ারফুল শিওর শট যেগুলো আপনি কি করতে পারতেছেন, আপনি রিড করতে পারতেছেন, বা আপনি ওগুলো আপনার স্মরণে সবসময় আছে। কয়েকটা শিওর শট বলতে 30 অথবা 40 শিওর শট, এরকম করে 30 থেকে 40টা শিওর শট আপনি ইয়াদ থাকে, স্মরণ থাকে, তাহলে হচ্ছে আপনি কি করবেন, তাহলে আপনি মার্কেট রিড করতেছেন, আপনি এই জায়গায় ফরমেশনটা হইতেছে আপনার ক্যান্ডেলের রিডিং এর কনসেপ্টটা বলতেছে যে অনেক পাওয়ারফুল শিওর শট, এটা আপের জন্য যাবে। আপনার আবার এই জায়গায় শিওর শটও বলতেছে যেটা গ্রিন হবে, তখন তো আরো আপনি কনফার্মেশনটা একটু অ্যাডভান্স লেভেলে পেয়ে গেলেন, তাই না? তো সেজন্য আমি সবাইকে বলি যে ক্যান্ডেল রিড করা শিখো, শিওর শটের পিছনে এত দৌড়ানোর কোনো প্রয়োজন আসে না। ওকে, ওকে, এই জায়গায় যদি দেখেন, সুন্দর করে আমি লেভেলটা নিই। তো এই জায়গায় যদি দেখেন তাহলে এটা কি ছিল, রেজিস্ট্যান্স ছিল। কি ছিল? রেজিস্ট্যান্স ছিল। তো মার্কেট এই জায়গায় কি করছে, এই লেভেলটাকে ব্রেক করছে, করার পরে হচ্ছে আপনার কি আসতেছে, রিভার্স হয়েছে, ঠিক আছে, রিভার্স হয়ে আসছে। ওই জায়গায় কি করছে, এই লেভেলের উপরে আইসা ক্লোজ দিছে। এখন এই জায়গায় মোমেন্টামটা কি বলতেছে, মোমেন্টামটা কি গ্রোয়িং নাকি লুজিং? লুজিং মোমেন্টাম। এখন এই মোমেন্টামটা বলতেছে যে আপনার একটু যদি মার্কেটে বায়ারের কোনো একটা ইঙ্গিত পায় তাহলে বায়াররা আসতে পারে। আসছে বায়ার, আসছে। তাহলে মোমেন্টামের যদি আমরা ফিল্টারটা দেই মার্কেটে, তাহলে রেজাল্টটা কি বাড়বে নাকি কমবে? বাড়বে, অবশ্যই পারবে। ওকে ওকে ওকে, জি ভাইয়া, ওই ট্রেডটাই দেন, ওইটাই দেন আর কি, ওখানে যেটা কি দেখাইলেন এই যে, হ্যাঁ এইটা, হ্যাঁ এটা এখানে তো মানে অনেক কনফার্মেশন, লুজিং মোমেন্টাম প্লাস লেভেল প্লাস 50% প্লাস রাউন্ড নাম্বার 500, যেটা আর কি ভিডিওতে আপনি বললেন যে ওটিসি তে রাউন্ড নাম্বার খুব ভালো কাজ করে, বা ওটিসি তে রাউন্ড নাম্বার পারফেক্ট কাজ করে, অনেক ভালো কাজ করে। হ্যাঁ, ওটিসি তে আপনাদের কাছাকাছি ভাই মিজান ভাই, আমাদের কি রাউন্ড নাম্বারের উপর কোনো ভিডিও থাকবে ভাই? আপনাদের একটা ক্লাস দিয়ে দিব রাউন্ড নাম্বারটা, আপনারা কিভাবে কাজ করবেন না এখনই বলে দিব না, আপনার ওই জায়গায় রিঅ্যাকশনের ক্লাসে আপনাদের একটু আইডিয়া দিব। আইডিয়া কি সম্পূর্ণরূপে আইডিয়া দেব যে কোন রাউন্ড নাম্বার থেকে আপনারা রিভার্স করতে পারবেন, কোন মোমেন্টামে রাউন্ড নাম্বার থেকে মার্কেট রিভার্স করবে, অথবা কোন জায়গায় আপনার রাউন্ড নাম্বারকে আপনার কি করবেন, আপনার হচ্ছে সাপোর্ট বানাবেন অথবা রেজিস্ট্যান্স বানাবেন, কিভাবে কাজ করবেন আপনাদের সম্পূর্ণরূপে আইডিয়া দেওয়া হবে রাউন্ড নাম্বার নিয়ে, সমস্যা নেই, ঠিক আছে। তো হচ্ছে রাউন্ড নাম্বার আপনার অনেক সময় রাউন্ড নাম্বার সম্পর্কে আপনাদের ধারণা অ্যাডভান্স লেভেলে নিব, তো মাথার মধ্যে একটাও রাখবেন যে রাউন্ড নাম্বার হচ্ছে আপনার একটা ট্যাপ, এটা মাথার মধ্যে সম্পূর্ণভাবে রাখবেন। আর হচ্ছে আমি একটু ধারণা দিব যাতে হচ্ছে আপনার এই ট্যাপ থেকে বাঁচতে পারেন, সম্পূর্ণরূপে আপনাদের ধারণা দেওয়া হবে ইনশাল্লাহ। তো রাউন্ড নাম্বার এরকম সবাই হচ্ছে বলে, তো এরকম আমরা যাতে না বলি সেটাই হচ্ছে আমার সবচেয়ে বেটার লাগে আমার কাছে,
ঠিক আছে, রাউন্ড নাম্বার, এই জায়গায় রাউন্ড নাম্বার আছে, এই জায়গায় রাউন্ড নাম্বার আছে, হ্যাঁ জি, এই জায়গায় রাউন্ড নাম্বার আছে, 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 ঠিক আছে, এটাকে র্যান্ডম রাউন্ড নাম্বার, এটাও র্যান্ডম রাউন্ড নাম্বার। তো এই জায়গায় একটা ক্যান্ডেল গেল, রিভার্স করবেন, আবার গেল, আবার রিভার্স করবেন, আবার গেল, আবার রিভার্স, এরকম খালি রিভার্স আর কন্টিনিউ করতে করতে আপনি শেষ হয়ে যাবেন রাউন্ড নাম্বার দেখে। তো আসলে হচ্ছে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এই জায়গায় কি ছিল, 50 ছিল, কিন্তু মার্কেট এই জায়গায় রিভার্স করে নাই। তো এই জায়গায় কি ছিল, এই জায়গায় আপনার 00 ছিল, মার্কেট কি করছে যখন ব্রেক করছে, তো এই জায়গা থেকে আপনার কি করছে, রিভার্স করে নেয়, আসছে আবার এই জায়গা থেকে উপরে গেছে। তো আপনি ক্যান্ডেলের সাইকোলজি জানেন তাহলে আপনি এই জায়গায় লেফট সাইড দেখেও কাজ করতে পারেন, ঠিক আছে। তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমরা যত উপরে যাবো তত দেখবো, ঠিক আছে। ধরেন আপনার অনেক সময় দেখবেন এই জায়গায় দেখেন আপনার কি করছে, এই জায়গায় 00 রাউন্ড নাম্বার মার্কেট ব্রেক করছে, কোনো পাত্তা আছে এই জায়গায় কোনো কাজ করছে, রাউন্ড নাম্বার কোনো কাজ করছে, হ্যাঁ কাজ করছে না, কাজ করে নাই। তো এটা হচ্ছে আপনার একটা সাস্টেইনেবল এরিয়া ছিল, যে জায়গা থেকে হচ্ছে মার্কেট কি করছে, এটাকে যখনই ব্রেক করছে তখন এটা কন্টিনিউ করার চান্সেসটা 95%, 95%। এটা আপের জন্য 95% বলতেছে। এখন এই জায়গায় মার্কেটে যদি আমরা প্রেশারটা দেখি, বাইং প্রেশারটা স্ট্রং, স্মল ক্যান্ডেলের পরে একটা বিগ ক্যান্ডেল আসছে, মানে বাইং প্রেশার বলতেছে যে মার্কেট উপরে যাবে, এবং মার্কেটের ট্রেন্ডটাও একটা আপ ট্রেন্ড। তো সেজন্য এই রাউন্ড নাম্বারটা আপনার কি হবে না, এই জায়গায় এলাও হবে না। ওকে ভাইয়া প্লাস প্লাস গ্যাপ আপ আছে, ওইটা গ্যাপ আপ আছে না, ওখানে গ্যাপ আপের কারণে আরো মানে চলে গেছে। আচ্ছা আচ্ছা, গ্যাপ আপও আছে, ঠিক আছে। হ্যাঁ গ্যাপ আপ আছে। আচ্ছা যাই হোক, আমরা যেই কনসেপ্ট নিয়ে দেখেন, আমরা অ্যাডভান্সে না যাই, আমরা যেই কনসেপ্ট ধরতেছি ওই কনসেপ্টে হচ্ছে আবদ্ধ থাকি, কারণ কোনো কনসেপ্ট আমাদের ছাড় যাবে না। কারণ আমরা শেষের দিকে আমাদের ক্লাসগুলো ছোট ছোট হলে আমরা অ্যাডভান্স লেভেলে যে টপিকটা নেবেন ওই টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আপনি হঠাৎ করে একটা টপিক বলবেন, এটা নিয়ে আলোচনা করবো। এখন আপনি রাউন্ড নাম্বার বলেন, আমি বিশ্লেষণ করতে পারি রাউন্ড নাম্বার নিয়ে 3 থেকে 4 ঘন্টা রাউন্ড নাম্বারকে নিয়ে বিশ্লেষণ করবো, উদাহরণ দিয়ে। তো এটা তো আমাদের এখন একটা কনসেপ্ট না, যার জন্য হচ্ছে আমরা ওইদিকে না যাই। আমরা হচ্ছে আপনার কি করি, আমরা আজকের যে টপিকটা ছিল ওটা নিয়ে আলোচনা করি, কারণ আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মার্কেটের টার্গেট। আর আমরা যদি মার্কেটের এই স্টেপটা, মার্কেটের যে এই জায়গায় আমাদের যে সিডিটা, যেটা হচ্ছে আমাদের অর্ডার ফ্লো বলা হয় যেটাকে, এটা যদি আমরা না বুঝি তাহলে মার্কেটের অর্ডার ফ্লো যদি না থাকে তাহলে মার্কেট কিভাবে কন্টিনিউ করতে পারে। মার্কেট কন্টিনিউ করার জন্যই মার্কেটের একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্ডার ফ্লো। যতক্ষণ পর্যন্ত মার্কেটের সাথে অর্ডার ফ্লো আছে ততক্ষণ পর্যন্ত মার্কেট কন্টিনিউ করতেই থাকবে। ওকে, জাস্ট আমরা এই জায়গায় দেখি যে আমাদের অর্ডার ফ্লোতে কিভাবে কাজে আসবে, আমরা কিভাবে কাজ করব। যদি আমরা এই জায়গায় দেখি তাহলে এটা হচ্ছে আমাদের লেভেল। তো মার্কেট কি করছে, এই জায়গা থেকে হচ্ছে আপনার উপরে আসছে, আসার পরে এটাকে ব্রেক করছে মার্কেট। ওকে, ব্রেক করার পরে এই জায়গায় মার্কেট ধীরে ধীরে আসছে, এই জায়গায় টাচ করার পর অনেক বেশি রিজেকশন দিছে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলে আমাদের কি ছিল, ডাউনের জন্য ট্রেড ছিল, ঠিক আছে। তো এই জায়গায় আমাদের লেভেলে আসছে না, তো যার জন্য আমরা ট্রেড করতে পারতেছি না। কিন্তু আমরা যদি এই জায়গায় কনফার্মেশন কোনো অ্যাক্টিভ লেভেল আছে, যে জায়গায় হচ্ছে আপনার অ্যাক্টিভ লেভেল থেকে মার্কেট চলে গেছে, তো এটা অ্যাডভান্স লেভেলের টপিক থাকবে, আমরা আলোচনা করলে ওটা আমাদের পেয়ে যাব। তারপর এই জায়গায় আসি আমরা, ঠিক আছে। এই জায়গায় আসি, দেখেন এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় মার্কেট উপরে গেছে, আবার যখন এটাকে ব্রেক করলো, মার্কেট কি করলো, এটাকে ব্রেক করলো। মিজান ভাই সাউন্ডে খুব সমস্যা হচ্ছে, বলতে কাটে আটকে যাইতেছে, তাই না, কাট হয়ে যাইতেছে, এরকম লাগতেছে। না আমার হচ্ছে আজকে আমার নেট প্রবলেম, ঠিক আছে। আমি জি আমার কি নয়েজের সমস্যা আছে? ওকে, কাট হতে পারে, ঠিক আছে। চেঞ্জ করছি নেটওয়ার্কটা, একটু দেখি কি হয়। ওটা তো পাইতেছে না, দেখি এটা পাই কিনা। আজকে আমি কি করি নাই, জুমে আমি জুমে গত 3 দিন ধরে ক্লাস করছি, এই প্রবলেমটা আমার জুমে হয়, এই জন্য আমি জুমে ক্লাস করি, ওখানে এফপিএস ড্রপ করে না, ভিডিও রেজুলেশন খুব আপনি কন্টিনিউ করেন। এখন যদি একটু প্রবলেম আমাদের হয়েও থাকে আমরা ওটা ভিডিও দেখে ঠিক করে নেব। না, এখন কথা হচ্ছে যে দেখেন, আমার আজকে যদি নেটওয়ার্কটা ঠিক হইতো তাহলে গতকালকে যারা কি করছিলেন আপনার টেলিগ্রামে ক্লাস করছেন, তারা সম্পূর্ণভাবে ভালোইভাবে ক্লাস করছেন, তাই না, সম্পূর্ণ ক্লাসটা। হ্যাঁ, তো এই জায়গায় গতকালকে যারা আপনার এই জায়গায় ক্লাস করছিলেন, আপনার ভালো ক্লাস করছেন। তারপর হচ্ছে যারা হচ্ছে আপনার মিটিংয়ে
আপনার গুগল মিটে কালেক্ট করছেন, তারা ভালো করছেন। তো আজকে এই জায়গায় সমস্যা হইতেছে, আমি কিন্তু ওই জায়গায় স্ক্রিন শেয়ার দেইনি, কারণ হচ্ছে আমার নেটওয়ার্কের আজকে নেটওয়ার্ক স্পিডটা অনেক লো, বুঝছেন? নেটওয়ার্কের স্পিডটা অনেক লো। আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন আপনারা? জি জি তো এখন কথা হচ্ছে আপনারা ভিডিও দেখে কন্টিনিউ করে নেবেন, ওটা ক্লাসটা এত তো আপনাদের কি না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনারা ওটা ক্লিয়ার করে নেবেন। ক্লাস আছে না, ক্লাস থেকে ক্লিয়ার করে নেবেন। তো এই জায়গায় আসেন, দেখেন মার্কেট অনেক সময় যে আপনার গোলাটে টাইম সৃষ্টি করে না, তখনও এটা কি আপনার কত সুন্দরভাবে কাজ দেয় দেখেন। এই জায়গায় দেখতেছেন লেভেল, এটা কি ছিল? সাপোর্ট ব্রেক করছে, উপরে আসছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে রিজেকশন নিয়ে আসছে মার্কেট। তো আপনি এই জায়গা থেকে আবার কন্টিনিউ করে নিচে আসছে যখন, এটাতে আপনার ট্রেড না করলে এটা আপনার কি বলতেছে, একটা লেভেল থেকে হচ্ছে রিভার্সালের সাইন দিতেছে, সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন। তো পরেরটাতে ট্রেড করেন, এটা হচ্ছে আপনার শিওর শট, এটা হচ্ছে আপনার শিওর শট, বুঝছেন? দেখেন কত বড় ক্যান্ডেল দিছে। এরকম শিওর শট আপনাকে বানিয়ে নিতে হবে মার্কেটে, ঠিক আছে? শিওর শট আপনাকে বানিয়ে নিতে হবে যে হচ্ছে। আর আরেকটা কথা, গতকালকে আমি ভয়েস দিয়ে বলছি, তো দেখেন আপনারা যারা হচ্ছে ক্লাসের ভিডিওগুলো ব্যাকআপ কেন দেওয়া হয় জানেন? ক্লাসের ভিডিওগুলো ব্যাকআপ দেওয়া হয় ওটা আপনারা ওয়াচ করার জন্য। জায়গায় টিপ দিলে হচ্ছে আপনার এই জায়গায় ফার্স্টে আসতেছে, আপনি একবার যদি ভিডিওটা দেখেন, এটা দিয়ে হচ্ছে আপনাদের কি করা হয়, আপনাদের সাজেস্ট করা হয় যে কে কতবার ভিডিও দেখতেছেন, দুই জায়গায় গাইড করার পর আপনাদের ততটুকু রেসপন্স দেওয়া হয়, ঠিক আছে? রেসপন্সিবিলিটি যারা হচ্ছে বেশি কঠোর পরিশ্রম করতেছে তাদের জন্য কঠোর, আপনার তাদের রেসপেক্ট করতে হবে, তাদেরকে রেসপন্স করতে হবে। তো একবার দেখছেন লাভ দিবেন, তারপর হচ্ছে দুইবার দেখছেন এই জায়গায় এই রেকটা দিবেন, তিনবার দেখছেন এই রেকটা দিবেন, ঠিক আছে? চারবার দেখছেন, চারবার দেখলে কি হাহা দিবেন? ক্লাসে কি হাহা দেওয়ার মতো কোনো সিস্টেম আছে? না, এই জায়গায় এটা আমি উঠিয়ে দিই, হ্যাঁ, হাহা রিয়াকশনটা। ওকে, লাইক, তারপর ভাই চশমা দিয়ে দেন, চশমা পরে আছে ওটা দেন, তাহলে প্রো লেভেল হবে। ওকে, আমি এই জায়গায় রিয়েক্ট গুলো দিয়ে দিলাম, ঠিক আছে, সুন্দর করে। ওকে ভাইয়া বলতেছে আমাদের এসএমসি এর উপরে ক্লাস থাকবে একটা। আপনারা চাইলে আমি দিতে পারি, সমস্যা কি? আপনারা চাইলে ফরেক্স স্টাইলে বাইনারি কিভাবে ট্রেড করবেন এটা আপনাদের করিয়ে দেব ক্লাস, সমস্যা কি? ভাইয়া ওই যে আপনি স্টপ এসএন দিছিলেন না, এটা আর কি ওইটা আপনার আমি ফরেক্স ইউজ করছি 1:4 এর এন্ট্রি নিয়ে, একদম মানে মার্কেট নিচের দিকে যাইতে যার থামে না, কাপায় দেয়, তাই না? অনেক ভালো কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ফরেক্স এ কাপায় দেয়। আমি তো মানে গত 2 দিন তো এটা ট্রেড করতেছি, মারাত্মক অ্যাকুরেন্সি এটা। তো আমি বলছিলাম যখন আমি আপনাদের বলছিলাম, তো আমি আপনাদের বলছিলাম দেখেন এটা দিবেন, সেকেন্ড এটা 3বার 4বার দেখলে, এটা 5বার দেখলে, 6বার দেখলে, 7বার দেখলে, 8বার দেখলে আপনি উড়াল দিতে মন চাইবো আপনার, ঠিক আছে? 8বার দেখবেন আপনি আকাশে উড়বেন। এখন কথা হচ্ছে যে আপনারা কি করবেন, রিয়েক্ট করে জানাবেন। এখন আপনি যখন আপনার কোনো পার্টি স্টপ হয়, তখন আমি বলছিলাম যে মার্কেটে এই জায়গা থেকে ডাউনফলে অনেক প্রেশার আসে, আপনি এটা ইউজ করে দেখবেন। কারণ এটা আমরা দেখেন, একটা আমার মুখ থেকে একটা কথাও আপনার কোনো মার্কেটে রিসার্চ ছাড়া আসবে না, ঠিক আছে? একটা কথাও না রিসার্চ ছাড়া। তো 100% রিসার্চেবল থাকবে প্রত্যেকটা কনসেপ্ট। যে আমি জায়গায় বলছি যে ডাউনফল আসবে, তো আপনি অ্যাপ্লাই করবেন। জাস্ট আমি বলতেছি বললেই হলো, আমি কোনো কিছু বানিয়ে আপনাকে বলে দিলাম ওটা কাজে আপনি কাজ চালিয়ে দিবেন না। আমি যেগুলো বলবো ওগুলো 100% ওয়ার্কেবল থাকবে মার্কেটে, ঠিক আছে? 100% মিলবে। ওকে, তো আপনাদের গতকালকের কি ছিল, হোমওয়ার্ক ছিল, তো আজকে আমি এই ভিডিওটা আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা আপনারা দেখবেন এবং মার্কেটে গিয়ে হচ্ছে আগামীকালকে আমি প্রত্যেকজনের হোমওয়ার্ক দেখবো, ঠিক আছে? আপনারা 10টা করে ট্রেড নেবেন আরবিএস এন্ড এসবিআর কনসেপ্টে। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।